এর আগে আমরা একটি প্রশ্ন তুলেছি আপনাদের কাছে এবং দেখেন বিবিসি রিপোর্ট করেছে যে এই যে তৌহিদি জনতার নামে সারা দেশে লালন উৎসব, বসন্ত উৎসব, নাট্য উৎসব বন্ধ করা হচ্ছে। আজকে একটা পোস্ট দেখলাম, এতটা মন খারাপ হয়েছে যে রফিকুন নবী দেশ বরেণ্য কার্টুনিস্ট এবং তিনি কোনো দলীয় তার কোনো ব্যানার নেই, তিনি সবসময় অত্যাচার নির্যাতন সেগুলো নিয়ে কার্টুন এঁকেছেন। একটা চারুকলার ছাত্র থেকে তিনি অধ্যাপক হয়েছেন এবং এখনও তিনি চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক। তিনি চারুকলা ইনস্টিটিউটে গিয়েছিলেন, তাকে বলা হয়েছে তিনি মঞ্চে উঠতে পারবেন না। এবং কেন মঞ্চে উঠতে পারবেন না, মানে তেমন কোনো ব্যাখ্যা নেই। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসি তিনি চাননি, তিনি মঞ্চে ওঠেন নাই, চলে গিয়েছেন। একজনকে পুরস্কার দেওয়ার কথা ছিল 20,000 টাকা মূল্যমানের, তার মঞ্চে ওঠা হয়নি। মান সম্মানের ভয়ে তিনি চলে গেছেন। জয়নুল আবেদিনের ছেলে, বাংলাদেশের মানে বলি যে যাবৎকালের সর্বশ্রেষ্ঠ যিনি শিল্পী এক অর্থে বললে তার ছেলে, তিনিও আর মঞ্চে যাননি। এরকম পরিস্থিতি এবং সব জায়গায় ব্যানার তোলা হচ্ছে তৌহিদি জনতা, তৌহিদি জনতা। আমরা বলছি এই তৌহিদি জনতা কারা? হঠাৎ করে এই তৌহিদি জনতা এই অন্তর্বর্তী সরকারের সময় এরা কোত্থেকে আসলো, কীভাবে এদের সৃষ্টি উৎপত্তি, বা এই তৌহিদি জনতার নামে সরকারের মুখেও একটা কালো ছাপ ফেলছে। সরকার বলছে যে তারা এটা চায় না, আবার চায় না বলতে গিয়ে আবার সরকারের প্রশাসন তারা কেউই এই তৌহিদি জনতার বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে না। তারা যদি বলে এই উৎসব হবে না, এটার অনুমতি নেই, তাহলে সেটা হচ্ছে না, সেটাই বাস্তব হচ্ছে না। তাদের মতো করে কিছু হলে সেটা হচ্ছে। এই সময় আমাদের সামনে একটা রিপোর্ট দেখেন, এটা আপনাদের সামনে একটুখানি না তুলে ধরেই পারছিলাম না। রিপোর্টটা হচ্ছে আমাদের সময় .com বলছে শুধু তৌহিদি জনতা নয়, মব সৃষ্টিকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই মব নিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। বলার অপেক্ষা রাখে না বলতে কি, আপনার একটা অংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ এবং গাজীপুরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন। বলা হচ্ছে মব যারা করতে চায় করবে। মব যদি মব শব্দটাই কেউ যদি উচ্চারণ করে যে মব হচ্ছে, তাহলে তাকেও সাইজ করে ফেলতে হবে, এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে। তখন মানে একটু দ্বৈতচারিতা আছে কিনা সরকার, বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের কথা এবং আচরণে, বা এই তৌহিদি জনতা, শুধু তৌহিদি জনতা নয়, মব তৈরি করার সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সোমবার কোস্টগার্ডের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন রোহিঙ্গা যাতে এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে, আর যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা জানিয়ে তিনি আরও বলেন গত 6 মাসে দুর্নীতি কমেছে, তবে তার সহনীয় পর্যায়ে আসেনি। কোনোটাই কতটা গ্রহণযোগ্য কে জানে। তিনি রোহিঙ্গারা যেন এনআইডি না পায় বলেছেন। প্রশ্নটা কোথা থেকে উঠেছে জানেন? প্রধান উপদেষ্টা বলেছেন যে এনআইডিতে এখনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই জায়গা থেকে বাংলাদেশে জানেন এমনিতেই মানে ব্যাঙের ছাতার মতন চাইলেই রোহিঙ্গারা এনআইডি করছে, পাসপোর্ট করছে, ফুরুত করে দেশের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশের উপর চাপ আছে এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য। ডক্টর ইউনূস কি সেই চাপ মোকাবেলা করার ভিন্ন কোনো অবলম্বন নিয়েছেন? এরকম নানান আলোচনা সমালোচনা আছে, যে কারণেই কিনা এনআইডিতে ভেরিফিকেশন কি তুলে দেওয়া হচ্ছে কিনা এই সমালোচনা আছে। সেই জন্যই কি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে রোহিঙ্গাদের এনআইডি পাওয়ার ব্যাপারে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যারা পেয়েছেন তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। আদৌ কি সম্ভব? রোড পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা তারা ঠিক আছেন ধরে নিলাম, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা করে এবং আমাদের যে সিস্টেম, যে সাংঘাতিক সিস্টেম, সেই সিস্টেমে কি এটা হচ্ছে? আচ্ছা, ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছিলাম, আমি আপনাদেরকে সেই জায়গাটায় থাকি যে মব নিয়ে। আরাকান আর্মির ব্যাপারেও তিনি বলেছেন সীমানায় প্রবেশ করে কাউকে ধরে নিয়ে যায়নি, এরকম বলছেন। তো এখন এই মব নিয়ে তার যে কথাবার্তা, মব সৃষ্টিকারী সবাইকে ধরা হবে, আমরা দু একটা উদাহরণ দেখতে চাই। কারণ এখন পর্যন্ত অনেকগুলো উৎসব আনন্দ মাটি হয়েছে, মেয়েদের ফুটবল মাটি হয়েছে, আর কোনটা বন্ধ করেছে সরকার? অথবা মবের নামে এই মব জাস্টিস যেগুলো হচ্ছে, এগুলো যে কার্যকরভাবে সরকার যদি বন্ধ করে, তাহলেই বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেটা বলছেন এটা তার রুট পর্যায়ে, তৃণমূল পর্যায়ে পালন করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।